আল্লাহ মুমিনকে বলেন মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিস না। এক নাম্বার কথা, আল্লাহ তাআলা মুমিনকে বলেছেন মুসলমান না হইয়া মরিও না। বেঈমানকে কেন বলেন নাই? বেঈমানেরে বলতেন ওই বেঈমান মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ বেঈমানকে না বলে মুমিনকে কেন বললেন মুসলমান না হইয়া মরবা না? এর এক নাম্বার জবাব হলো জান্নাত পাবে শুধু মুমিন, কোন বেঈমান জান্নাত পাবে না। মুমিনেরাও যে জান্নাত পাবে কত ভিডা খাওয়ার পর। মদিনার নবী বলেন ৭২ দল মুমিন মুসলমানেরা জাহান্নামে যাবে, মাত্র একটা দল মুমিন মুসলমান জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন নবীজি বল মুমিন মুসলমান জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ওমরের বেদাতি কয় ইসলামের ব্যানারওয়ালা মাওলানা। কি সাধারণ একজন আলেম হয়ে বলে ওমর বেদাতি ভণ্ড। কে সে ওমর? ওয়ার্দ দুনিয়ার খলিফা ওমর। রাস্তা দিয়ে হাঁটে, বডিগার্ড লাগবে কেন? শয়তান দেখলেই দৌড়। কেমন বেডা একটা মানুষ, এটা শয়তান দেখলে ফালায় যায়। কেমন মানুষ? আমগো বাঙালি একটা একায় হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারে দেখলেও ফালায়। কেমন বাঙালি? নোয়া খেললে না বড়ি খেললা? শয়তান আমারে দেখলেও পালায় কেন? কয় আমি ওর থেকে বড় শয়তান। শয়তান জানি না যে এই রাস্তায় 13টা আকাম আছে, যেটা আমি জানি। ওমরের দেখলে শয়তান পালায়া যায়। কে সে ওমর? একা একা বিশাল এক খালি ময়দানে চুপচাপ শুয়ে আছে, কেউ নেই পাহারাদার। দুশ্মন মারার জন্য তরবারি নিয়ে কাছাকাছি গেল, কিছু দূর আগায় আবার ব্রেক করে, আবার সামনে যায়। ভয় ভয় ভয়, এর নাম রব। আল্লাহওয়ালাদেরকে দেখলে মোহব্বত লাগবে, ভয়ও লাগবে, এর নাম রব। ওমরের মারবে, কেউ নেই, একা, তরবারি রেডি। কাছে গিয়ে দেখে ওরে আল্লাহ, ওমর একা না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। খাকো বাদো আবু আতিশ বন্দা আন বামানে তু মুর্দা বাহক জিন্দা আ। এরে নবীর উম্মত আশিকের দল, সেই ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করে কবরে গেলেন। ফেরেশতারা ওই 10 বছরের কি মুআমালা কবরে হলো স্বপ্ন যোগে কেউ জিজ্ঞেস করলে বলে এখনো শুরু হয় নাই, মাত্র হিসাবের কাজ কমপ্লিট করলাম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কয়দিন আর বাহাদুরি করবারে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, দুনিয়াটা কিছুই না রে বাবা। আজকে মানুষ কত সম্মান করে চেয়ারে বসাইছেন, আজরাইল যেদিন হাজির হয়ে যাবে কেউ আমাকে আর চেয়ারে বসাবে না। গরিব রিক্সা ড্রাইভারকে যেমন 3টা সাদা কাপনের প্যাকেট বানাবে, আমি হাফিজুর রহমানকেও 3টা সাদা কাপনের প্যাকেট বানায় ফেলবে।
রিকশাওয়ালা গরিব হওয়ার কারণে একটা কাফন কম দিবে না, আমার এত সম্মান হওয়ার কারণে একটা কাফন বাড়াইয়াও দিবে না। কারো কাফনের উপরে লেখাও থাকবে না পীর সাহেবের কাফন।